ভেবেই নিয়েছিলাম এই বিটির শাস্তি বোধহয় আমরা দেখতে পাবো না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তার মরণ যদি স্বাভাবিকভাবে হতো, ক্ষমতায় থাকতেই যদি সে মরে যেত, কবরে চলে যেত, তার শাস্তি আমরা দুনিয়ায় দেখতে পেতাম? কথা কন, দেখতে পেতাম? এই যে হাদিস তার প্রমাণ, মাজলুমের উপর অত্যাচার যারা করে তাদের শাস্তি শুধু পরকালে নয়, তাদের শাস্তি হচ্ছে দুনিয়া। ও জোরে কন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এমন শাস্তি অসংখ্য মাজলুমের চোখের পানি আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, রান্না করা ভাত খাওয়ার সুযোগ করে আল্লাহ দেন না। আর জোরে বলেন ঠিক কিনা? রান্না ভাত সুযোগ করে খাইতে দেন নাই। আজ ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো এখানে সেখানে আশ্রয় চাইতে বাধ্য করছেন আল্লাহ। যারা বলেন ঠিক কিনা? এর থেকে কাঙ্গাল আর কে হয়েছে? নিজের জন্মভূমিতেই থাকতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? এটা কার শাস্তি? আল্লাহর। যেরকম কার শাস্তি? মাজলুমের উপর অত্যাচার করার শাস্তি। নবীজি বলেছেন ১৫০০ বছর মাজলুম জালেমের শাস্তি না দেখলে ওর মনে কষ্ট থাকবে। কতক্ষণ থাকবে কিনা? কষ্ট থাকবে। আপনারা দেখেছেন, আমি টকশোই যখন দেখেছি, ওই সেই মানিককে, সেরকম তো মানিককে রে খুব মাইনকে কি দাম্ভিকতার সাথে বলতেছিল, আমি সাইদিকে ফাঁসি দিছি। ঠিক কিনা? তারা যেদিন জঙ্গলে কলার পাতায় শোয়া অবস্থায় দেখছি, আমি নয় গোটা পৃথিবীর মানুষ দেখেছে আল্লাহ শাস্তি কেমন। যারা বলেন ঠিক কিনা? মাজলুমের উপর অত্যাচার করার শাস্তি। যারা কোন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মাজলুমের উপর অত্যাচার করলে আল্লাহ তাআলা ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজ যারা মন্ত্রিত্বের চেয়ারে বসে বড় বড় কথা বলতো, আলেমদেরকে নিয়ে টিটকারি করত, আলেমদের উপরে কি পরিমাণ জুলুম করা হয়েছে। নিজের স্ত্রী দিয়ে নিজের স্বামীর বিরুদ্ধে জেনার মামলা করানো হয়েছে, ব্যভিচারের মামলা করানো হয়েছে, ধর্ষণের মামলা করানো হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? মাওলানা মামুনুল হক, আল্লামা মামুনুল হক, বেচারার উপরে যে কি অমানবিক নির্যাতন তোমরা করেছো, নিজের স্ত্রীকে দিয়েই স্বামীর বিরুদ্ধে ব্যভিচারের মামলা করিয়েছো। আমার আল্লাহর আরশ কাঁপে নাই? আল্লাহর আরশ কাঁপে নাই? এই মামুনুল হক সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরামদেরকে জঙ্গি সাজানোর জন্য মাথায় বড় বড় হেলমেট, গায়ে জ্যাকেট, এরপরে হাতে দড়ি, কোমরে দড়ি দিয়ে টেনে টেনে তোমরা আদালতে উঠিয়েছো। আজ সেই আদালতেই তোমরাই আসামি। আর জোরে বলেন ঠিক কিনা? সর্বপ্রথম ট্রাইব্যুনালে যখন তাদেরকে উঠানো হচ্ছিল, এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল আমার নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার জন্য। আর জোরে বলেন ঠিক কিনা? সেই ট্রাইব্যুনালে যখন তারা এইভাবে করে সিরিয়াল বাই সিরিয়াল উঠতেছিল, বিশ্বাস করেন দৃশ্য দেখে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। এই কথা ভেবে আমার আল্লাহর বিচার কত সূক্ষ্ম, আমার আল্লাহর কথা কত সত্য, আমার আল্লাহর ওয়াদা কত সত্য হতে পারে, কত দ্রুত আমার আল্লাহ দেখাতে পারে। এই জন্য জালেমকে আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। সময় আসলেই আল্লাহ ধরে। আর আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ। এখন কই তোমার সে বাপরা? আমি আজ আপনাদেরকে বলে যাই, আবার কবে দেখা হবে জানি না। আজ ভারত পাগলা কুত্তার মতো হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? দেখেন না, হিংস্র কোন জঙ্গলি প্রাণী যখন শিকার করে, শিকারী যদি তার মুখের থাবায়, মুখের থেকে যদি পালায় বা কেউ কেড়ে নেয়,
ওই না মুখ দিয়ে লালা পড়ে, বলেন ঠিক কিনা? লালা পড়ে কিনা? লালা পড়ে কিনা? আমার ভাইয়েরা, আমার বাংলাদেশ স্বাধীনতার পেছনে ভারতের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য দীর্ঘদিন পরে তারা বাস্তবায়ন করতে যাচ্ছিল স্বৈরাচারের মাধ্যমে, একটার পর একটা দিতে যাচ্ছিল। যখন তার মুখ থেকে চলে গিয়েছে, এখন ভারতের মুখ দিয়ে লালা পড়তেছে, পাগলা কুকুরের মতো হয়ে গিয়েছে। যখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা ওলামায়ে কেরাম সমস্ত দল মত নির্বিশেষে, গতকাল আপনারা দেখেছেন ডক্টর ইউনূস সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের সাথে মত প্রকাশ করেছেন, এক জায়গায় ডেকেছেন, বাংলাদেশ আমার মাতৃভূমি। ঠিক কিনা? দল আলাদা থাকতে পারে, মত আলাদা থাকতে পারে, আকীদা আলাদা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জমিনের ব্যাপারে, বাংলাদেশ রক্ষার ব্যাপারে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই মিলে জানিয়ে দিয়েছি, ভারত যা করতেছে এর থেকে যদি বাড়াবাড়ি শুরু করে, আমরা বাংলাদেশের সমস্ত দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতকে আমরা দেখিয়ে দেব মুসলমানদের ইমানের পাওয়ার কত। আরো জোরে বলেন ঠিক কিনা? দীর্ঘদিন যে বাংলাদেশের উলামায়ে কেরাম বলেছে ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না, বন্ধু হতে পারে, তার প্রমাণ আমরা পাইছি নাকি পাইনি? পাইছি নাকি পাইনি? সজাগ থাকুন, সাবধান থাকুন। উলামায়ে কেরাম যদি ডাক দেয় ভারতের বিরুদ্ধে কোন অ্যাকশন নেওয়ার প্রয়োজন হয়, রাজপথে যাওয়ার জন্য প্রস্তুত কারা কারা দেখতে চায়? তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সেজন্য সজাগ থাকুন, সাবধান থাকুন, চোখ কান খোলা রাখুন। সব সময় এটা বিশ্বাস করবেন, ভারত কখনোই দেওয়ার খেড়ি না, নেওয়ার খেড়ি। ঠিক কিনা? এখান থেকে প্রায় কমসে কম 25-30 বছর আগে সাইদি সাহেব আমাকে বলেছিলেন এই প্যারেড ময়দানে, ভারত আমাদের বন্ধু, কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। ভারত দেওয়ার মানসিকতাই নেই, যত পারে নেও, নিতেই আছে। ঠিক, আমাদের কাছে নিতেই আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একতরফা যারা নিতে চায় তারা কখনো বন্ধু হয়? বন্ধু হয়? কখনোই আমাদের বন্ধু নয়। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। দেশ রক্ষার ক্ষেত্রে যে কোনো বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ। ঠিক কিনা বলেন? সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আলোচনার সর্বশেষ পর্যন্ত আমরা এসে পৌঁছে গেছি। আজকে সূরা রাদের 22 নম্বর আয়াতে শুধু একটি পয়েন্টের উপর আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে সবর। আমরা সবর করব কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? এখানে এই ব্যাখ্যা, আর একটা ব্যাখ্যা এসেছে সবরের। আর একটা ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পাক কখনো কখনো আপনার আমাকে বিভিন্ন হয় পরীক্ষা করবেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিভিন্ন মুসিবত দিয়ে পরীক্ষা করবেন, কখনো অভাব অনটন দিয়ে পরীক্ষা করবেন। ঠিক কিনা বলেন? এখন অভাব অনটনে পড়ে আমরা ধৈর্য ধারণ করব আল্লাহর পরে, কিন্তু কখনোই আমরা হারাম পথ বেছে নিব না। কথা বলেন ঠিক কিনা? হারাম পথ কখনোই বেছে নিব না। বিশেষ করে যারা এই গ্রাম অঞ্চলে বিভিন্ন এনজিওর কাছ থেকে আপনারা সুদি টাকা নেন, আমি আপনাদেরকে অনুরোধ, আপনাদের এলাকায় বোধহয় নাই এইগুলা? আছে ভাইরা, আমি আজকে অনুরোধ করে যাই, 2-1 বেলা না খেয়ে থাকেন, কিন্তু এনজিওর কাছে যাইয়েন না। একবার যদি আপনি গেছেন আর ছড়াইতে পারবেন না। ঠিক কিনা? একবার যদি আপনি ধরা পড়ছেন আর কিন্তু আপনি ওখান থেকে ছুটতে আপনার সব শেষ। এই জন্য অনুরোধ করে যাই, না খেয়ে থাকুন, কিন্তু সুদি লোন নিয়ে ব্যবসা ছোট আছে, ছোট থাক, ওর মধ্যে বরকত হবে। কিন্তু সুদি লোন নিয়ে যখন আপনি ব্যবসা বাড়াবেন, দেখবেন বিপদ চতুর্দিক থেকে আসতেছে। ঠিক কিনা? মানে 10,000 টাকার লোন নিছেন, এখন আর হবে না, আপনার 50,000 নেওয়া লাগবে।
50,000 নিচের ওতেও হবে না, 1 লাখ নেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? কারণ সুদের মধ্যে কোনো বরকত নাই, সুদের মধ্যে কোনো, হারামের মধ্যে কি নাই, বরকত নাই। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। বিপদের মুসিবতে ফসল নষ্ট হয়ে গেছে, আল্লাহ করে দিতে পারে, আপনি ধৈর্য ধরুন। এবছর যদি আপনি 1 লাখ টাকা মার খান, আল্লাহ আগামী বছর আপনাকে ওই জায়গা থেকে 2 লাখ টাকা দিতে পারে। এ ক্ষমতা আল্লাহর নাই? আল্লাহর নাই? আল্লাহ এভাবে করে মাঝে মাঝে পরীক্ষা করেন। আর জান্নাতের জন্য যে 2 নম্বর শর্ত, ওয়া আকামাস সালাহ, আমাদের সবাইকে নামাজ কায়েমের আন্দোলনে শরীক হতে হবে। আরো জোরে বলেন ঠিক কিনা? আমি আজকে আপনাদেরকে স্পষ্ট করে বলে যাই, স্পষ্ট করে বলে যাই, যদি মুসলমান বলে দাবি করেন, মুসলমান বলে নিজেকে যদি দাবি করেন, ইমানদার বলে বলে দাবি করেন, জান্নাতের আশা যদি পোষণ করেন, যেই দলে নামাজ কায়েমের আন্দোলন নাই, ওই দল আপনি করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? যেই দল নামাজ কায়েম করতে চায় না, কোরআনের বিধান চায় না, একজন মুসলমানের জন্য ওই দল করা হারাম। যেরকম ঠিক কিনা? হারাম করে আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি যা তা করতে পারেন না যেটা আল্লাহ পছন্দ করে না। সেজন্য আমাদের সবাইকে নামাজ কায়েমের আন্দোলনে শরীক হওয়া দরকার আছে না নাই? কতক্ষণ নামাজ কায়েমের আন্দোলনে শরীক হওয়া দরকার আছে না নাই? এটা হলো 2 নম্বর, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ যার যে পরিমাণ রিজিক দিয়েছে, আপনার কাছে 10 টাকা আছে, আল্লাহ আপনার কাছ থেকে 20 টাকা চাইবে না, আপনি 10 টাকার মধ্য থেকেই কিছু আল্লাহর রাস্তায় দান করেন। কেন করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, ও ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আর আগামী কালের জন্য কি সঞ্চয় করেছো চিন্তা করো। আগামী কালের জন্য কি সঞ্চয় করেছো? মানে আগামী কাল বলতে আজকে তো বৃহস্পতিবার চলে যাচ্ছে, একটু পরেই শুক্রবার পড়ে যাবে। তাহলে শুক্রবারের কথা আল্লাহ বললেন, আগামীকাল বলতে আল্লাহ মৃত্যুর পরের জীবনকে বুঝিয়েছেন। বলো না, কোন জীবন বুঝিয়েছেন? মৃত্যুর পরের জন্য তুমি কি সঞ্চয় করেছো? যেদিন তোমার স্ত্রী পরিচয় দিবে না, ছেলে পরিচয় দিবে না, মেয়ে পরিচয় দিবে না, আত্মীয় স্বজন পরিচয় দিবে না, ওই মহাবিপদের দিনে যদি বাঁচতে চাও, কিছু সঞ্চয় করো আল্লাহর ব্যাংকে। কার ব্যাংকে? আল্লাহর ব্যাংক আছে, আছে। মসজিদে দাও, মাদ্রাসায় দাও, এতিমখানায় দাও, অসহায়দেরকে দাও, বিধবাকে দাও, এতিমকে দাও, মিসকিনদেরকে দাও, তাফসীর মাহফিলে দাও, সিরাত মাহফিলে দাও, এগুলি আল্লাহর ব্যাংক। কিয়ামতের দিন, মহাবিপদের দিনে এই ব্যাংকের সঞ্চিত পয়সা তোমার বিরাট উপকারে আসবে। 3 নাম্বার। আর 4 নাম্বার, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ, খারাপের মোকাবেলা করবে কি দিয়ে? কথা বলেন না কেন? এই শিক্ষা আমাদেরকে কে দিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার বাস্তব নমুনা দেখুন। রাসূল যখন 10 সহস্র সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কা অভিযানে বের হয়েছেন, তাবু গেড়েছেন, রাতের আধারে চুরি করে আবু সুফিয়ান মক্কা লিডার দেখতে গেছে, গিয়ে যারা নাইট ডিউটিতে ছিল আর কি সাহাবায়ে কেরাম, তাদের হাতে ধরা পড়েছে। আদর্শ কাকে বলে? ধরা পড়েছে তো বেঁধে, পিঠ মোড়া দিয়ে বেঁধে আবু সুফিয়ানকে হাজির করেছে রাসূলের দরবারে। আল্লাহ রাসূল আবু সুফিয়ানকে দেখেই রেগে গরগর, এ আমার সাহাবীরা, সে তো মক্কার নেতা, তার সম্মান আছে, তাকে এভাবে বেঁধে আনছো কেন? আল্লাহু আকবার। বেঁধে আনছো কেন? তার তো একটা আত্মমর্যাদা আছে, সে তো লিডার। হাত খুলে দাও, তার সম্মান তাকে দাও। ইসলাম আমাদেরকে শিখিয়েছে, ঠিক কিনা বলেন? খারাপের মোকাবেলা করতে হয় ভালো দিয়ে। তুমি একজনকে লটারটি পাইতো, লোকটি বলেন, হুজুর আমাকে মুসলমান করে দেন। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, আদর্শ কাকে বলে? আল্লাহ রাসূল গাজওয়ে জহুদ থেকে ফিরে আসছেন। লক্ষ্য করেন, গাজওয়ে জহুদ থেকে ফিরে আসতেছেন, প্রতিমধ্যে একটি বৃক্ষের নিচেই তিনি একটু বিশ্রাম নিচ্ছেন। তরবারিটা গাছে ঝুলায় রাখছে, নবীজি বিশ্রাম নিচ্ছেন। এর মধ্যে একজন বেদুইন এসে গেল। বেদুইন এসে ওই তরবারিটা নিজের হাতে নিল, নিয়ে বলছে, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো দেখি আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে?
আল্লাহ নবী বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাবে। সঙ্গে সঙ্গে সেখানে জিবরিল আমিন নাজিল হয়ে গেল। জিবরিল আমিন এসে ওই বেদুইনের বুকে এমন জোরে থাবা মারছে, হাত থেকে তরবারি পড়ে গেছে। নবীজি তরবারিটা এখন নিছেন। এবার নবীজি বলছেন, বেদুইন বলো এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? লোকটি থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপছে আর বলছেন, হুজুর আমার বাঁচানোর মতো কেউ নাই। আল্লাহ নবী বললেন, শোনো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রতিশোধ নেওয়ার জন্য পাঠান নাই, আমাকে মাফ করে দেওয়ার জন্য পাঠিয়েছেন। সুতরাং তুমি যে ব্যবহার করেছো পাল্টা ব্যবহার আমি করব না, বরং যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে আমাকে বাঁচিয়েছে ওই আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে মাফ করে দিলাম। লোকটি কেঁদে ফেলেছে, নবীজির হাত ধরে বলেছেন, হুজুর আমাকে মাফ করে দেন, আমাকে ইসলাম গ্রহণ করা, আমি ইসলামের সুশীতল ছায়াতে আসতে চাই। লোকটি মুসলমান হয়ে গেল। ওই লোকটি ফিরে গিয়ে তার বংশ গোত্রে গিয়ে বহু মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান করে দিল। সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। এটা কি? তে আল্লাহ পাক বলছেন, ওয়াবিল ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, তোমরা খারাপের মোকাবেলা করো কি দিয়ে? ভালো দিয়ে। তাহলে দেখবে যে তোমার শত্রু ছিল সে 100 বন্ধু হয়ে গেছে। যদি হয় এই 4টি শর্ত যদি পূরণ করতে পারো, উলাইকা লাহুম উকবাদ্দার, জান্নাতের বাড়ি তোমার জন্য। সুবহানাল্লাহ। কোন জান্নাতের বাড়ি তোমার জন্য, জান্নাত তোমার জন্য। জান্নাত বরাদ্দ দিচ্ছেন আল্লাহ, আমাদের নেওয়ার আশা পোষণ করা দরকার। ঠিক কিনা বলেন? কয়টা শর্ত? আল্লাহ যেন আমাদেরকে পালন করতে তৌফিক দেন। আরো জোরে বলে আমিন। আমি খুবই সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো আলোচনা করেছি, আমি আগে আল্লাহর কাছে চাই যে আল্লাহ যেন আমাকে মেনে চলার তৌফিক দেন। আর আমরা যারা শুনেছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে মেনে চলার তৌফিক দেন। যেটা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা একটা সবক নিয়ে যাব আজকের মাহফিল থেকে। জীবনে যে কতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, দুনিয়ায় যে কদিন আমরা বেঁচে থাকি, আমরা সবসময়ের জন্য কি করব? সবর করব। সবরের ফল মধুর থেকেও, পাইছেন প্রমাণ? সবরের ফল মধুর থেকেও মিষ্টি। আল্লাহ পাক আমাদেরকে মেনে চলার তৌফিক দিক, ধৈর্য ধারণ করার তৌফিক দিক। সর্বোপরি আল্লাহ পাক এই জমিনকে ইসলামের নিয়ামত দিয়ে ভরে দিক। বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমরা সবাই কবর জিয়ারতের উদ্দেশ্যে আইয়ুহাল্লাযীনা মুহাম্মাদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حب محمد مثل عيد وانما مثل عيد سيد سخايس سنو من جانما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سيرة يوسف بداري حكمة لقمان ما قرية قرام بری مجھے دنوان ما بلغ العلا بکماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জোরে সোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দাঁড়িয়ে আছেন বসার জন্য অনুরোধ করছি, আর যারা বসেছেন যদি কোরআন থেকে কিছু কথা শোনার যদি ইচ্ছে থাকে তাহলে দয়া করে একটু কাছাকাছি আসুন। মজলিসের মাঝখানে ফাঁকা থাকলে সেটা শয়তানের জন্য সুবিধা। এজন্য যারা বসছেন আমি সকলকে অনুরোধ করছি একটু কাছাকাছি আসুন। আর যারা রাস্তায় এখনো হাঁটছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে অনুরোধ করছি মাহফিল প্যান্ডেলের মধ্যে এসে বসে মাহফিলকে সুন্দর করুন, তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। আর একটু জোরে সোরে জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কক্সবাজার জেলাধীন পেকুয়া উপজেলার অন্তর্গত পূর্ব গোয়াখালী ইসলামী একতা সংঘের উদ্যোগে আয়োজিত 23তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম আলহাজ মাওলানা এইচ.এম. বদিউল আলম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি আমার পূর্বে সংক্ষিপ্ত সময়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে আমাদেরকে ধন্য করেছেন, জনাব সরওয়ার উদ্দিন সাহেব। হাজারাত উলামায়ে কেরাম, আমার সম্মানিত পেকুয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ 17টি বছর অমানবিক নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন সহ্য করে অসংখ্য অগণিত দ্বীনী ভাইদেরকে আমাদের থেকে বিদায় হয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বড় বড় তাফসীরুল কোরআন মাহফিলগুলি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলগুলি বন্ধ থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটি সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন কোরআন শোনার জন্যে, কোরআনের কথা উন্মুক্তভাবে বলার জন্যে আজকের মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন যে মহান রব্বুল আলামিন, তারই দরবারে আমরা কৃতজ্ঞতা পেশ করছি, আমরা শুকরিয়া আদায় করছি, আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ।
আরো জোরে সোরে মোহাব্বতের সাথে প্রাণ উজাড় করে একযোগে সবাই বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আরো জোরে বলুন লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষা দিয়ে তার কৃতজ্ঞতা, তার শুকরিয়া আদায় করতে পেরেছি, সেজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ কয়েক বছর পেকুয়ার বাজারের আশপাশে আসার সুযোগ হয়নি, আসতে দেওয়া হয়নি, বিভিন্ন বাধা নিষেধ থাকার কারণে আসতে পারেনি। এর আগে অনেকবার আমি আপনাদের এলাকায় এসেছি, তো অনেক বছর মাঝে গ্যাপ, আপনাদের সাথে দেখা হয় নাই। তো আপনারা আগে বলুন কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আজকে চেয়েছি মন খুলে কিছু কথা আপনাদের সামনে বলবো। মনের মধ্যে অনেক কথা জমা আছে, বলতে পারিনি বিগত 17 বছর। আছে কিনা? মনের ভেতরে অনেক ব্যথা আছে, যন্ত্রণা আছে, যা প্রকাশ করতে পারিনি একমাত্র আল্লাহর কাছে ছাড়া। সে কথাগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেজন্য যারা এখনো বাইরে আছেন, একটু হাঁটাহাঁটি করার জন্য উঠে গেছেন, আপনাদেরকে অনুরোধ করছি এসে বসুন। তা না হলে আশা করা যায় আগামীকাল আপনারা আফসোস করবেন। আজকের আলোচনার হেডলাইনটা আপনাদেরকে শোনায় নেই আগেই। আজকের আলোচনার হেডলাইন হচ্ছে ধৈর্যের ফল মধুর থেকেও মিষ্টি। আজকের আলোচ্য বিষয় কি? ধৈর্যের ফল মধুর থেকেও মিষ্টি। এই বিষয়টা সামনে রেখে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ঠান্ডা তো মনে হয় এত বেশি না, হ্যাঁ? ঠান্ডা এত বেশি না, মোটামুটি মাহফিল শোনার উপযোগী একটি সময়, একটি পরিবেশ ইনশাআল্লাহ। তবে আপনারা যদি একটু ধৈর্য ধরে বসেন, কারণ তাফসীর তো এটা এলোমেলো হাঁটাহাঁটি ওঠাউঠি করলে এটা সুন্দর করে উপস্থাপন করা যায় না। এই জন্য যদি আপনারা ধৈর্য ধরে বসেন, যারা বাইরে গেছেন তারাও যদি এসে বসেন, তাহলে আমি একটা সুন্দর পরিবেশ পাবো। আর সুন্দর পরিবেশ যদি আপনারা উপহার দিতে পারেন, আমি একটি সুন্দর আলোচনা আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা এসেছি কোরআন শোনার জন্য, কোরআন শোনাতে এসেছি, কোরআন শুনতে এসেছি, ঠিক কিনা? কোরআনুল কারীম এমন একটা মহাগ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ দিয়েছেন। এত বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, হতভাগা যারা চিনতে পারেনি তারা, ঠিক কিনা বলেন? কপাল পোড়া যারা চিনতে পারেনি তারা। দেখুন না, মক্কায় কোরআন অবতীর্ণ হলো সর্বপ্রথম। কোথায়? মক্কায়। আমার কথাগুলি বোঝার চেষ্টা করে, ভাষা তো বুঝতেছেন ইনশাআল্লাহ। আপনারা যদি 1000 বলেন যে হুজুর আমাদের মাতৃভাষা মানে আঞ্চলিক ভাষা কথা বলেন, আই এম সরি, আমি পারবো না, কারণ আমি তো আপনাদের এলাকার মানুষ নই, ঠিক কিনা? আমি যে ভাষা শুরু করেছি এ ভাষা দিয়ে শেষ করব, বুঝতে পারবেন তো ইনশাআল্লাহ। কোরআন নাজিল হয়েছে সর্বপ্রথম কোথায়? মক্কায়। চিন্তা করেন, মক্কার মানুষগুলি কোরআনকে ওয়েলকাম জানাতে পারেনি, সাদরে গ্রহণ করতে পারেনি। সেজন্য কোরআনের উপকারিতা, কোরআনের ফল মক্কাবাসী কিন্তু আগে ভোগ করতে পারেনি। মদিনাবাসী কোরআনকে ওয়েলকাম করেছে, যদিও মদিনায় আগে কোরআন অবতীর্ণ হয়নি, কিন্তু মদিনাবাসী কোরআনকে তাদের কাছে নিয়ে গেছে, এজন্য ওয়েলকাম করেছে, কোরআনকে সাদরে গ্রহণ করেছে। কোরআনের উপকারিতা, কোরআনের ফল মক্কাবাসী আগে পেয়েছে নাকি মদিনাবাসী পেয়েছে? ভোগ করেছে কারা? আগে ভোগ করে পেরেছে মদিনার মানুষেরা।
কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ ১৫০০ বছর আগে কোরআনের সাথে যারা বেয়াদবি করেছিল, কোরআনকে যারা ইনকার করেছিল, ধিক্কার দিয়েছিল, মক্কা থেকে কোরআনকে তাড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে তাদের ঐতিহ্য, তাদের সমস্ত দাম্ভিকতাকে ধুলির সাথে মিশিয়ে দিয়েছিল, ঠিক অনুরূপ ভাবে ১৫০০ বছর পরে বাংলার জমিনে যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, ঝাঁটা পিটা করে আল্লাহ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, সুতরাং এ কোরআনের সাথে যারা থাকবে, কোরআনকে যারা বুকের সাথে আলিঙ্গন করবে, তাদের সম্মান আর মর্যাদা আল্লাহ পাক ইহকালেও বাড়াবেন, পরকালেও বাড়িয়ে দিবেন, ঠিক কিনা? আর যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, যুগে যুগে নবীর সাথে, ইসলামের সাথে বেয়াদবি করার কারণে ঝাঁটা আর জুতা ব্যবহার হয়েছে। আজও এই কোরআনের বিরুদ্ধে যারা যাবে, তাদের জন্য ঝাঁটা আর জুতা প্রস্তুত থাকবে। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরআনকে আলিঙ্গন করলে, কোরআনের সাথে থাকলে কি মর্যাদা, কি সম্মান হয়, কি সম্মান পাওয়া যায়, দেখতে চান আপনারা? দেখেন, কোরআনকে আমরা ধুলা ময়লা থেকে হেফাজতের জন্য একটা গেলাপ ব্যবহার করি, কেউ কেউ তাকে জুজদানও বলেন। আপনারা কি বলেন? জুজদান। এই কাপড়টা কয়েকদিন কোরআনের সাথে লাগার কারণে তার মর্যাদা এত বাড়লো, তার সম্মান এত বাড়লো, যে এই কোরআনের সাথে থাকা এই গেলাপটা যদি অনিচ্ছাকৃত ভাবে কারো পায়ে লাগে, সঙ্গে সঙ্গে মুখে চুমা খায়, বুকে লাগায়। যারা বলেন ঠিক কিনা? অথচ এই কোরআনের গেলাপের থেকে অনেক দামি গেলাপ পর্দা ব্যবহার করা হয় টিভিতে, ঠিক না? টিভির কাপড়ে যদি কেউ পা দিয়ে মলে, বাচ্চা যদি পেশাবও করে দেয়, ও কি চুমা খায়, বুকে লাগায়? লাগায়। কিন্তু কয়েক টুকরা কাপড় কোরআনের সাথে কয়েকদিন আছে বলে তার মর্যাদা এত বাড়লো, মানুষ মহব্বত করে বুকে লাগায়, মুখে চুমা খায়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে কোরআনকে রাখার জন্য একটা রিয়াল ব্যবহার করা হয়, কাঠের তৈরি, প্লাস্টিকের তৈরি, যদিও খুব কম দাম, কিন্তু এর মর্যাদা কোরআন থাকার কারণে বাড়লো কি পরিমাণ। যদি কারো পায়ে লাগে, সঙ্গে সঙ্গে বুকে লাগায়, মুখে চুমা খায়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে যদি আমরাও কোরআনের সাথে থাকতে পারি, লেগে থাকতে পারি, যদিও আমার বংশীয় মর্যাদা কম, আমার চেহারা সৌন্দর্য কম, অর্থবিত্ত কম, কিন্তু কোরআনের সাথে থাকতে পারলে আমার মর্যাদা বাড়িয়ে দেবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কোরআনের সাথে লেগে থাকুন। কোরআনের সাথে আমাদেরকে লেগে থাকতে হবে, তাহলে আমাদের মর্যাদা বাড়বে, ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে, পৃথিবীতে সবথেকে যাদের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, যাদের ধর্মগ্রন্থ কোরআন, তারা কেন পৃথিবীতে সবচাইতে লাঞ্ছিত, বঞ্চিত? কেন তারা মার খায়? এ প্রশ্ন আসতে পারে। কিন্তু না, কোরআন আমাদেরকে বঞ্চিত করার জন্য আসে নাই, লাঞ্ছিত করার জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে ঘোষণা করেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, কোরআন আমি এজন্য অবতীর্ণ করিনি যে তোমার ভাগ্য নষ্ট হয়ে যাবে, তুমি শাসিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নির্যাতিত হবে, এজন্য কোরআনকে আমি অবতীর্ণ করিনি। বরঞ্চ কোরআন দিয়েছি, এ কোরআনকে যারা মেনে চলবে, ব্যক্তিতে মানবে, পরিবারে মানবে, সমাজে মানবে, রাষ্ট্রে মানবে, জীবনের সকল ক্ষেত্রে যারা কোরআনকে মেনে চলবে, ওই জাতি কখনোই শাসিত হবে না, লাঞ্ছিত হবে না, বরং গোটা পৃথিবীর সমস্ত শক্তি ওই জাতির পায়ের উপরে চুমা খাবে। তার দৃষ্টান্ত আমরা দেখতে পাই
যে মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মেনে নিল, যারা ছিল রাখাল, যারা ছিল কৃতদাস, নবীর হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা এতখানি বাড়ালেন, আজ সেই নামগুলি স্বর্ণ অক্ষরে লেখা আছে। ঠিক কিনা, ঠিক কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন উমাইয়ার গোলাম। উমাইয়া ছিল শিল্পপতি, ধনী, সমাজের নেতৃত্ব স্থানীয় একজন ব্যক্তি, কিন্তু সেই উমাইয়ার নাম পৃথিবীর মানুষ কেউ মুখে উচ্চারণ করে না, করলেও ঘৃণা ভরে করে। আর সেই বেলালের নাম উচ্চারণ করে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে। যেরকম ঠিক কিনা? কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। আসুন আমরা কোরআনের সাথে লেগে থাকি। আল্লাহর মেহেরবানি, অত্যন্ত দয়া আর করুণা। আপনারা বিশ্বাস করুন, এ বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসে বলেই, বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় বলেই এত বড় স্বৈরাচারের হাত থেকে, যেটা কোনো রাজনৈতিক দল করতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে সেই কাজটা করে দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে একটু কথা বলতে মন চাচ্ছে খোলামেলা। কষ্ট হবে না তো আপনাদের? কষ্ট হবে আপনাদের? আপনারা জানেন, যারা ইতিহাস পড়েছেন তারা জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে পৃথিবীতে আসার 50 দিন আগে, কয়দিন? 50 দিন আগে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর এক বড় স্বৈরাচারকে আল্লাহ পাক শায়েস্তা করেছিলেন। কে সে? সে ছিল আব্রাহা, বাদশাহ আব্রাহা। কি জন্য? সে এসেছিল, তার দাম্ভিকতা, তার অহংকার, ক্ষমতার দাপট এত মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল যে সে চেয়েছিল যে আল্লাহর ঘর ভেঙ্গে ধুলির সাথে মিশিয়ে দেবে। মানুষের যখন অহংকার বেড়ে যায়, ক্ষমতার দাপট যখন বেড়ে যায়, তখন মানুষ সেই কর্মফল, সেই কর্মনীতি, সেই পদক্ষেপ নেয় যেগুলির মাধ্যমে তার পতন আসবে। আরো জোরে বলেন ঠিক কিনা? সে কর্মসূচি হাতে দিল, আল্লাহর ঘর কাবা ভেঙে তছনছ করে দিবে। রাসূলের জন্মের 50 দিন আগে আব্রাহার সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবহার করেছিলেন, করুণ পরিণতি করেছিলেন, যেই সিস্টেমে বর্তমান বাংলাদেশের বিরাট বড় এক স্বৈরাচারকে গত 5ই আগস্টে ঠিক একই ভাবে আল্লাহ পাক পরিণতি ভোগ করিয়েছেন। ঠিক কিনা? যার বর্ণনা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কোরআন, আমি প্রায় একটা কথা বলেছি, একটা হাদিস আমি প্রায় শোনাই। রাসূল বলেছেন, লা তুহসা যাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু ফীহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। এ কোরআন কোনদিন পুরাতন হবে না। যেরকম সুবহানাল্লাহ, সিল্লাই কোন সুবহানাল্লাহ। এ কোরআন যখন যে যুগে আলোচনা করা হবে, মনে হবে জানো এই যুগের জন্যই এ কোরআন অবতীর্ণ হয়েছে। এটা হলো কোরআনের মুজিজা। এটা কোরআনের কি? আব্রাহা বাদশার পতনের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন সূরাতুল ফিলে। বলেন না কি সূরা? জোরে বলেন কি সূরা? সূরা ফিলে। সূরা ফিলের মধ্যে আয়াত আছে 5টা। কয়টা? অবাক হয়ে যাবেন আপনি। সূরা ফিলের মধ্যে আয়াত আছে 5টা। আর বাংলাদেশের এই স্বৈরাচারকে পতনের জন্য আল্লাহ পাক 5 তারিখটা বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মিল দেখেন কি হবে। ওই স্বৈরাচারকে আল্লাহ পাক পতন ঘটিয়েছিলেন, তার বর্ণনা দিয়েছেন 5 আয়াতের ভেতরে। আর বাংলাদেশের নব্য ফেরাউন এই স্বৈরাচারের পতনের জন্য আল্লাহ
কয় তারিখ বেছে নিয়েছেন? 5 তারিখ। কয় তারিখ? 5 তারিখ। মিল আছে না নাই? আছে। মিল আছে না নাই? আছে। এবার দেখেন, শুধু এখানেই শেষ নয়, শুধু এখানেই শেষ নয়। বাদশা আব্রাহাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার জন্য বিরাট বিরাট কোন প্রাণীকে আল্লাহ পাক বেছে নেন নাই। ছোট্ট ছোট্ট আবাবিল পাখিকে আল্লাহ বেছে নিয়েছেন। যেরকম ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের স্বৈরাচার পতনের জন্যও বড় বড় কোন রাজনৈতিক দলকে আল্লাহ বেছে নেন নাই, বরং ছোট ছোট আওয়ামীদের কিছু ছাত্রদেরকে বেছে নিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি যদি 5 তারিখের সেই ভিডিওগুলি আপনি দেখেন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। কোথা থেকে চতুর্দিক থেকে আওয়ামীদের মতো ঝাঁকে ঝাঁকে বাংলাদেশের রাজধানী ঢাকার অলি গলি রাজপথ কিভাবে লোকের লোকারণ্য হয়ে গিয়েছিল, এটা মানুষ কল্পনাও করতে পারে না মুহূর্তের ভেতরে। ঠিক কিনা? কে করেছেন? কথা বলেন, কে করেছেন? আল্লাহ পাক করেছেন। এখানেও মিল আছে না নাই? এরপরে দেখেন আরো মিল। আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনী বাদশা আব্রাহাকে ধ্বংস করে দেওয়ার জন্য কোন অ্যাটম বোমা ব্যবহার করেন নাই, বড় কিছু ব্যবহার করেননি। ছোট্ট ছোট্ট পাখির মুখে আর পায়ে ছোট্ট ছোট্ট পাথরের কঙ্কর তুলে দিয়েছিলেন। যারা বলেন ঠিক কিনা? অথচ হস্তি বাহিনী ছিল বিরাট সশস্ত্র বাহিনী, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হাতি বাহিনী বলা হয়। এদেরকে ধুলির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহ ব্যবহার করলেন পাখির মাধ্যমে ছোট্ট ছোট্ট কঙ্কর পাথর। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এবার দেখেন বাংলাদেশের স্বৈরাচার পতনের জন্য যেখানে স্বৈরাচারের সমর্থকেরা সহযোগীরা বিরাট বিরাট কামান তাক করে রেখেছিল, আপনারা দেখেছেন কি দেখেন নাই? দেখেছেন কি দেখেন নাই? পুলিশ নামের কুত্তা বাহিনীগুলি অস্ত্র তাক করে রেখেছিল, আর এই অশস্ত্র অস্ত্রের মুখে এদের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট ছাত্রদের হাতে আল্লাহ পাক কঙ্কর উঠিয়ে দিয়েছিলেন। আর এই কঙ্করের দাপট, কঙ্করের শক্তি এমন ছিল, সরকারের সমস্ত শক্তি ব্যর্থ হয়ে গিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? এটা আমার আল্লাহর কুদরত। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বহু জায়গায় বলেছি যে এই বিপ্লব সাধারণ মানুষ আমাদের দ্বারাই সম্ভব হয় নাই, এটা আল্লাহর সাহায্য ছিল। যারা বলেন ঠিক কিনা? কার সাহায্য ছিল? কার সাহায্য ছিল? কেন আল্লাহর সাহায্য ছিল জানেন? কান খুলে শুনে রাখেন পেকুয়াবাসী, বিগত 17 বছরে এই বাংলাদেশের সব থেকে আলেমদের রক্ত বেশি ঝরেছে। আর জোরে বলেন ঠিক কিনা? আলেমদের রক্ত ঝরেছে, ওলামায়ে কেরামদের রক্ত ঝরেছে, চোখের পানি ঝরেছে। রাতের আধারে তারা পৃথিবীর কোনো জায়গায় বিচার না পেয়ে একমাত্র আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বিচার দিয়েছে। ঠিক কিনা? আর মাজলুমের চোখের পানি কখনোই বৃথা যায়? বৃথা যায়? যায় না। তারই ফল ছিল 5ই আগস্ট। ঠিক কিনা বলেন? আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব যেদিন তার ফাঁসির রায় দিয়েছিল, সেদিন তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে, ইজলাসে দাঁড়িয়ে বিচারকদেরকে লক্ষ্য করে বলেছিলেন, মাননীয় বিচারক শুনে রাখুন, আপনারা ষড়যন্ত্র করে যেমন করে আমার পরিবারের চোখ দিয়ে পানি ঝরিয়েছেন, প্রস্তুত থাকুন, এর থেকে কয়েক গুণ পানি আপনাদেরকে আল্লাহ ঝরাবেন। শুরু হয়েছে না হয় নাই? হয়েছে নাকি হয় নাই? আমার বন্ধুগণ, সেজন্যে
আমরা আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা পেশ করি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন বিপদ থেকে আল্লাহ পাক পরিত্রাণ দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। চলুন আমরা এখন কোরআন থেকে আলোচনা শুরু করি। আলোচনার বিষয় ছিল কি? ধৈর্যের ফল মধুর থেকে মিষ্টি। ধৈর্যের ফল মধুর থেকে মিষ্টি, এই বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমি যে আয়াতে কারিমা আপনাদের জন্য নির্ধারণ করেছি, কোরআনুল কারীমের সিরিয়াল মোতাবেক 13 নম্বর সূরা। কয় নম্বর? কয় নম্বর সূরা? 13 নম্বর সূরার 22 নম্বর আয়াত। সূরার নাম হচ্ছে সূরা আর-রাদ। বলেন না সূরা আর-রাদের 22 নম্বর আয়াতকে সামনে রেখে আমরা আজকে যতটুকুন পারি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাকের কাছে সাহায্য কামনা করছি। আমার তো কোনো ক্ষমতা নাই। কোনো ক্ষমতা আমার আছে? সব ক্ষমতা কার? সব ক্ষমতা আমার আল্লাহর। বলুন আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। সব ক্ষমতা আমার আল্লাহ পাকের। সে আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار صدق الله العظيم। ইরশাদ হচ্ছে তাদের অবস্থা এই যে নিজেদের রবের জন্য, আল্লাহর জন্য তারা, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সবর করে, ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে, আর আমি যে রিজিক তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, খরচ করে। আর আর তারা খারাপের মোকাবেলা করে ভালো দিয়ে। উলাইকা লাহুম উকবাদ দার, জান্নাতের বাড়ি, জান্নাতের ঘর তো তাদের জন্যই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতের শাব্দিক অর্থ। এর ব্যাখ্যার দিকে আমরা যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটি জিনিস ক্লিয়ার করেছেন, স্পষ্ট করেছেন। সেটি হচ্ছে আমরা যারা জান্নাতের আশা পোষণ করি। কিসের আশা? যারা বলেন কিসের আশা? আমাদের জান্নাতের আশা আছে। এখানে রাত জাগতেছি এই কঠিন শীতের ভিতরে, আরামের ঘুম হারাম করে। কিসের আশায়? বলেন সবাই কিসের আশায়? জান্নাতের আশায়। আল্লাহ পাক বলেন যারা জান্নাতের আশা পোষণ করে, জান্নাতের বাসিন্দা হতে চায়, এই দুনিয়ার জীবনে থেকে জান্নাতের অংশ পেতে চায়। পিতার সন্তান যেমন করে পিতার সম্পদের অংশীদার, অবশ্যই অবশ্যই পিতার সম্পদ সন্তান পাবে। এরা যেমন অবশ্যই, এরা যেমন ঠিক তদ্রূপ ভাবে জান্নাতও তাদের জন্য অবশ্যই বরাদ্দ হবে যদি তারা আমার এই কথাগুলা মেনে নিতে পারে। চারটি শর্ত আল্লাহ এখানে দিয়েছেন। কয়টা শর্তে? কয়টা শর্তে? চারটি শর্ত যদি কেউ পূরণ করে
আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য অবধারিত। পিতার সন্তান সম্পদ যেমন সন্তানের জন্য অবধারিত, আমার জান্নাতও তেমন তাদের জন্য অবধারিত যারা এই চারটি শর্ত পূরণ করবে। কয়টা? যারা বলেন কয়টা? চারটা। চারটি শর্ত যদি আমরা পূরণ করি, আল্লাহ আমাদের জান্নাতের আশা পূরণ করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শুরু করি। কষ্ট হবে? ওঠাউঠি করবেন না তো? আপনারা ধৈর্য ধরে বসুন, দেখবেন খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। এক নম্বরে হচ্ছে যারা আমার সন্তুষ্টির জন্য, খুব ভালো করে শুনি, কিছু শিক্ষামূলক বিষয় আজকে আমরা আলোচনা করব। আমার সন্তুষ্টির জন্য, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সবর করে। এক নম্বর শর্ত হলো সবর করতে হবে। কি করতে হবে? সবর, ধৈর্য। দুই নম্বর শর্ত হচ্ছে ও আকামাস সালাহ, আমার জমিনে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? যেরকম কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। দুই নম্বর হচ্ছে মিম্মা রাযাকনাকুম ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম। তিন নম্বর হচ্ছে আমি যে রিজিক তোমাকে দিয়েছি, কম দিয়েছি আর বেশি দিয়েছি, যাই দিয়েছি ওখান থেকে আমার রাস্তায় খরচ করতে হবে। আর চার নাম্বার ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, আর খারাপের মোকাবেলা করতে হবে ভালো দিয়ে। খারাপের মোকাবেলা ভালো দিয়ে। কয়টা হলো? কয়টা হলো? এক নাম্বার সবর, কার জন্য? দুই নাম্বার নামাজ কায়েম, কার জন্য? তিন নাম্বার আল্লাহ যে রিজিক দিয়েছেন তার থেকে খরচ, কার জন্য? আর চার নাম্বার কোন খারাপের সম্মুখীন হলে তার মোকাবেলা ভালো দিয়ে। চারটি শর্ত যে পূরণ করতে পারবে, আল্লাহ পাক বলেন উলাইকা লাহুম উকবাদ্দার, আমার জান্নাত তার জন্য অবধারিত। জান্নাতের বাড়ি তার জন্যই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবর, ধৈর্য এক মহৎ গুণ। ধৈর্য, যার মধ্যে ধৈর্যের গুণ আছে, সবরের গুণ আছে, সে কখনোই ফেল হয় না, ফেলুয়ার হয় না। সবর ধৈর্য ধারণ করলে অবশ্যই তার ফল পাওয়া যায়। যায় কি যায় না? যেরকম যায় কি যায় না? সবর ধৈর্য এক মারাত্মক গুণ। আপনি জীবনে যদি সফল হতে চান, যেদিকেই, যদি ব্যবসায় সফল হতে চান, ধৈর্য লাগবে। ঠিক কি না? খুব কান করে শুনেন, ব্যবসায় যদি কেউ সফল হতে চায় কি লাগবে? ধৈর্য লাগবে। বিদেশে গিয়ে সফল হতে চান, ধৈর্য লাগবে। চাকরিতে সফল হতে চান, ধৈর্য লাগবে। কৃষি কাজে সফল হতে চান, ধৈর্য লাগবে। ধৈর্য ধরে আপনি থাকেন, অবশ্যই আপনাকে আল্লাহ পাক পুরস্কৃত করবেন। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি ধৈর্য ধারণ করেছে, সবর ইখতিয়ার করেছে, হাজারো বিপদ ও মুসিবতে ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবরের ফল উন্নত মঞ্জিলেই তারা পেয়ে যাবে। তার মানে ধৈর্য ধারণ যদি আপনি করেন, সবর করেন, সবর করার পরে ফলটা এমন ভাবে আল্লাহ আপনাকে দান করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে এত বড় ফায়দা আমি কেমনে হাসিল করলাম, এত বড় লাভ কেমনে আসলো। আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বলেন ধৈর্য ধারণ করলেই এই ফল তুমি পেয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বড্ড অধৈর্য, আমরা সবর করতে চাই না। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বিগত বছরগুলিতে আপনারা বুকে হাত দিয়ে বলেন তো দেখি, বিশেষ করে মুরব্বীরা যারা আছেন, বুকে হাত দিয়ে বলেন তো দেখি, ধৈর্য কি আমরা হারিয়ে ফেলেছিলাম না? যেরকম আমরা হারিয়ে ফেলেছিলাম কিনা? আর হবে না, আর মনে করছিলাম না, আর বোধহয় হবে না। কারণ এমন একটা পর্যায়ে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন যেটা আমরা কল্পনাও করি নাই।
কথা বলেন, কেউ কল্পনা করছি? কেউ আমরা কল্পনা করছি? আন্দোলন শুরু হলো কি দিয়ে, শেষ হলো কি দিয়ে, এটা আমরা কল্পনাও করতে পারিনি যে এইটার মাধ্যমে এটা হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ধৈর্যের ফল। এটা হলো ধৈর্যের ফল। যদিও এই মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে আমাদের অনেক রত্ন চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? অনেক রত্ন চলে গিয়েছে। আপনারা শুনে খুশি হবেন, বিগত 17-18 বছর পরে আবার আপনাদের চট্টগ্রামের প্যারেড ময়দানের তাফসীর শুরু হচ্ছে। তারিখ শুনেছেন না আপনারা? 27 থেকে 31 জানুয়ারি। কিন্তু আমার মন বলে লক্ষ লক্ষ মানুষ প্যারেড ময়দানে হাজির হবে, চোখের পানি কেউ ধরে রাখতে পারবে না, কারণ আল্লামা সাঈদীর চেয়ারটা যখন খালি দেখবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। অসংখ্য রত্ন আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া করি আল্লাহ পাক এই সমস্ত দ্বীনের দায়ীদেরকে জান্নাতের উঁচু মাকাম আল্লাহ দান করুন, আমরা যেন জান্নাতে তাদেরকে দেখতে পাই। আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ পাক বলেন, আমি এই সবরের ফলটা এমন উঁচু মঞ্জিলে আমি তাদেরকে দিব যে তারা কল্পনাও করতে পারবে না যে কিভাবে সম্ভব, এত বড় ফায়দা কিভাবে সম্ভব, কল্পনাও করতে পারবে না। ওয়ায়ুলাক্কাউনা ফীহা তাহিয়াতাও ওয়া সালামা। আর যারা দুনিয়ার জীবনে ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, তাদেরকে আমি আল্লাহ পাক এমন পুরস্কার তাদেরকে দিব, তাদের জন্য এমন পুরস্কার রেখেছি সে তো কল্পনাও করবে না। এবং আমি তাদের জন্য আরো একটা জিনিস প্রস্তুত করে রেখেছি, আমার অসংখ্য রহমতের ফেরেশতা প্রস্তুত করে রেখেছি তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য, তাদেরকে সালাম জানানোর জন্য। সুবহানাল্লাহ। বাইরে আমার, কোরআনের এই আয়াত আমাকে যেন সেই দৃশ্য দেখায়া দিচ্ছে দুনিয়ার জীবনে থেকে। এই দুনিয়ার জীবনে যাদেরকে মারা হয়েছে, যাদেরকে বিবি থেকে আলাদা করা হয়েছে, বছরের পর বছর বিবির ভালোবাসা থেকে আলাদা করা হয়েছে, সন্তানদের ভালোবাসা থেকে আলাদা করা হয়েছে, আর সন্তানদেরকে বঞ্চিত করা হয়েছে পিতার ভালোবাসা থেকে। যেরকম ঠিক কিনা? বছরের পর বছর আরামের ঘুম যাদেরকে হারাম করে দেওয়া হয়েছে। আমার একজন খুব ক্লোজ বন্ধু জেলখানা থেকে আসার পরে বলছিল, বন্ধু কি বলবো তোমাকে, বিগত দিনে জেলখানায় থেকেছি, 6 মাসের ভেতরে এক রাতের জন্য বালিশে ঘুমাতে পারি নাই। তিনি কান্না করে করে বলছিলেন, বিগত 6 মাস, 6টি মাস কেটেছে, এইরকম পানির একটা বোতল দেখিয়েছেন, পানির বোতলে এটাই করেছি আমাদের জন্য বালিশ, আর নিচের ফ্লোর হচ্ছে বিছানা। এই বোতলের উপরে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে, শুইতে শুইতে আমাদের এই মাথার এই জায়গাগুলি বোতলের দাগ পড়ে গিয়েছিল। বাইরে আমার, এরকম করে দিনের পরে দিন, মাসের পরে মাস, রাতের পরে রাত যারা নাকি আল্লাহর জন্য সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানের সাথে জান্নাতে ঢুকাবেন, আর হাজার হাজার রহমতের ফেরেশতারা তাদেরকে ওয়েলকাম জানাবেন। দুনিয়ার জীবনে বহু কষ্ট তোমরা করেছো, যার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জান্নাত প্রস্তুত করেছে। কও সুবহানাল্লাহ। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য এক মহৎ গুণ। সব নবীকে আল্লাহ পাক ধৈর্যের গুণ দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? সব নবী ধৈর্যশীল ছিলেন, কেউ হতচ্ছ হয়ে যান নাই। আমার ভাইয়েরা, ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক কি দিবেন আরেকটা বাস্তবতায় আমি আপনাদেরকে দেখাই দেই। কোরআনুল কারীমের সূরা সিজদার 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু
বিআয়াতিনা ইউকিনুন। আর যখন তারা সবর করবে, ধৈর্য ধারণ করবে এবং আমার আয়াতের প্রতি দৃঢ় প্রত্যয় পোষণ করবে, সুবহানাল্লাহ কোন। ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহর আয়াতকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে যে আল্লাহর কোরআন কখনোই মিথ্যা হতে, আর যেরকম মিথ্যা হতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ধৈর্য ধারণ করো, সবর ইখতিয়ার করো, আর আমার কোরআনের আয়াতকে যদি মনে প্রাণে বিশ্বাস করো, তাহলে আমি আল্লাহ পাক আরেকটা নিয়ামত তোমাদেরকে দুনিয়ায় দিব, সেটা হচ্ছে ওয়াকানু বিআমরিনা লাম্মা সাবারু ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে এমন যোগ্য নেতা আমি বানিয়ে দিব, সুবহানাল্লাহ কোন। আর যখন সুবহানাল্লাহ, যদি সবর করো, অবিচল থাকো, আর আমার কোরআনের আয়াতকে যদি মনে প্রাণে বিশ্বাস করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে এমন নেতা বানিয়ে দিব যে তোমাদেরকে আমার কোরআনের আয়াত দিয়ে পরিচালিত করবে, যেরকম সুবহানাল্লাহ। এর বাস্তব দেখুন, যে সমস্ত নেতাদেরকে তারা হত্যা করেছে, শহীদ করেছে, আমরা মনে করেছিলাম এমন নেতা বোধহয় আর আমরা পাবো না। আমাদের বড় বড় নেতাগুলিকে তারা শেষ করে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, তোমরা ধৈর্য ধারণ করেছো, সবর করেছো, মাথা গরম করো নাই। করেছে করেছে এই দলটিকে কতভাবে উস্কে দেওয়া হয়েছে, বিশৃঙ্খলা করুক তারা, আমরা বিদেশিদেরকে দেখাবো, ঠিক না? বলেন ঠিক কিনা? কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের উপরে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করেছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন এখন এমন এমন নেতা তৈরি করে দিয়েছেন যা আমরা কল্পনাও করতে পারি নাই, ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ ডাক্তার শফিকুর রহমান, ঠিক কিনা? বলেন বলেন ঠিক কিনা? এমন যোগ্য ব্যক্তি, আজকে গোটা বিশ্ব অবাক তার কথায়, মুগ্ধ। তাই মুসলমান হোক আর অমুসলিম হোক, ঠিক কিনা? বলেন যারা বলেন ঠিক কিনা? কে দিয়েছেন? যারা বলেন কে দিয়েছেন? আল্লাহ বলছেন তোমরা সবর করেছো, ধৈর্য ধারণ করেছো, আমার আয়াতের উপরে দৃঢ় বিশ্বাস রেখেছো, আমি অবশ্যই তোমাদের জন্য নেতা বানিয়ে দিব। মন খারাপ করেছো, নেতা চলে গিয়েছে, আর এমন নেতা হবে না, আমি আল্লাহই তোমাদের জন্য নেতা বানিয়ে দেব, সুবহানাল্লাহ। যুগ উপযোগী, ঠিক কিনা? বলেন যুগ উপযোগী। তিনি যখন সাংবাদিকদের সাক্ষাৎকার দেন, বিভিন্ন প্রশ্নের যখন জবাব দেন, অবাক হয়ে যায় মানুষ যে এই মানুষ কিভাবে এরকম উত্তর দিতে পারে, ঠিক কিনা? বলেন অল্প কয়েক মাসের মধ্যেই গোটা পৃথিবীতে তিনি পরিচিতি লাভ করেছেন, বলেন ঠিক কিনা? বলেন এটা আল্লাহর দান। কার দান? আর সবরের ফল। কিসের ফল? কিসের ফল? সবরের ফল। শুধু তাই নয়, আজ কথা বলতে কোনো দ্বিধা নাই, যেই দলটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, বিলীন করে দেওয়ার জন্য বিগত 17টি বছর জোরে নির্যাতন চালানো হয়েছে, আজ আল্লাহ রাব্বুল আলামিন সেই দলটিকে গোটা পৃথিবীর মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছে, যারা বলেন ঠিক কিনা? আহা, আল্লাহর কালাম কখনোই মিথ্যা হতে পারে? আল্লাহর কালাম কখনোই মিথ্যা হতে পারে না। যুগে যুগে এভাবেই সবরের ফল সবরকারীরা পেয়েছে, যারা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আর যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে,
সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের বিনিময় তাদেরকে জান্নাতে পৌঁছে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু জান্নাত দিব তা নয়, ও দুনিয়ার মানুষ শোনো, যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে তোমাদেরকে জান্নাতের ভেতরে রেশমি কাপড় পরিধান করাবো। দুনিয়ার জীবনে যারা খাবার পায় নাই, ন্যায়ের উপরে অটল থাকার কারণে, দিনের কথা বলার কারণে ঘরে থাকতে পারে নাই, ভালো পোশাক পরিধান করতে পারে নাই, ভালো খাবার খেতে পারে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে তাদেরকে আপ্যায়ন করাবো, জান্নাতি নিয়ামত তাদেরকে আমি দান করব, আর রেশমি কাপড় আমি আল্লাহ তাদেরকে পরিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সবরের কি ফল দেখুন। অধৈর্য হচ্ছেন না তো? কষ্ট হচ্ছে না তো? সবরের ফল দেখুন। হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার কওম ফেরাউন নামক স্বৈর শাসকের অত্যাচারে অবিচারে অতিষ্ঠ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিজরত করার জন্য নির্দেশ দিলেন। সবরের ফল দেখুন। হযরতে মূসা আলাইহিস সালাম আর তার কওম লোহিত সাগরের পারে আসলেন, আর এদিকে পেছনে ফেরাউনের বিরাট বাহিনী তাদেরকে ধাওয়া করল। মূসা আলাইহিস সালামের কওমরা বললেন, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, ও মূসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো ধরা খেয়ে গেলাম, বাঁচার কোনো পথ নাই। সামনে বিরাট লোহিত সাগর আর পেছনে সব ফেরাউনের সৈন্য, বাঁচার কোনো পথ নাই। এই কঠিন পরিস্থিতিতে হযরতে মূসা আলাইহিস সালাম এতটুকু বিচলিত হলেন না, ধৈর্য হারা হলেন না, বরং তিনি ধৈর্য ধারণ করলেন, সবর করলেন, আর তিনি বললেন, কাল্লা, কখনোই নাই, কখনোই নয়। তোমরা যে বলছো আমি বা আমরা পাকড়াও হয়ে গেছি, নিশ্চয়ই নয়, আমরা পাকড়াও হই নাই। কারণ এই জায়গায় আমাদেরকে নিয়ে এসেছেন একজন, তিনি কে? আল্লাহর হুকুমে আমরা এসেছি, নিজের ইচ্ছা আসি নাই। সুতরাং কাল্লা, কখনোই নয়। এই জায়গা থেকে মহান রব্বুল আলামিন সায়াহদিন আমাদের জন্য পথ বের করে দিবেন। যে আল্লাহ এনেছেন সে আল্লাহ পথ বের করে দিবেন। ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলেই এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার কওমের জন্য রাস্তা বানিয়ে দিলেন, যা কখনোই তারা কল্পনাও করে নাই। ঠিক কিনা বলেন? কল্পনা করেছিল যে এই লোহিত সাগরের মধ্যে দিয়ে এইভাবে কোন রাস্তা হবে, এটা কি কল্পনা করছিল? এটাই হচ্ছে সবরের ফল। কিসের ফল? শুধু তাই নয়, মূসা এবং তার কওম এই রাস্তা দিয়ে পার হয়ে গেল। এদিকে ফেরাউনের বিরাট বাহিনী যখন এই রাস্তায় যখন আসলো, তারাও মনে করলো যে আমরাও পার হয়ে যাব, ওপারে গিয়ে তাদেরকে শেষ করে ফেলবো। এই মনে করে যখন ফেরাউন তার সৈন্য নিয়ে এই লোহিত সাগরের আল্লাহর তৈরি রাস্তায় যখন নেমে পড়লো, মাঝখানে চলে গেল, ওদিকে মূসা এবং তার কওম ওপারে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বন্ধ করে দিলেন। মূসা এবং তার কওমরা তাকিয়ে তাকিয়ে দেখলো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারকে আল্লাহ শেষ করতেছেন, আর মাজলুম সবরকারীদেরকে কি করে বাঁচিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? সে আল্লাহ আজও নাই? সে আল্লাহ আজও নাই? আমরা তো বাস্তব সবর করেছি, ধৈর্য ধারণ করেছি, সবরের ফল এখন ভোগ করছি। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এরকম মাহফিলে, তাফসীর মাহফিলে আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। এরকম মাহফিলে উঠে আলেমদেরকে অপমান করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, মারধর করা হয়েছে। জনগণ ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আলেমরা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে। ওই আসক্তি দিয়ে কার বুকের পাটা আছে এখন?
আসতে বলেন মাইক নিতে, দেখি কার বুকের পাটা, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? কিসের ফল? সবরের ফল, ধৈর্যের ফল। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, দুনিয়ার জীবনেও তোমরা ফল ভোগ করবে, সবরের ফল দুনিয়াতেও ভোগ করবে এবং পরকালে আমার জান্নাতে আরো বেশি করে তোমাদেরকে ভোগ করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, সবর করলে পরে, ধৈর্য ধারণ করলে পরে কেমন সম্মান আর কেমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ইতিহাস থেকে আমরা শিক্ষা পাই, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে ঢুকানো হয়েছিল জেনার অভিযোগে, ঠিক নয় কি? অথচ হযরতে ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ ছিলেন। তিনি যদি জুলাইখার আহ্বানে সাড়া দিতেন তাহলে জেলখানায় যাওয়া লাগতো না, ঠিক কিনা বলেন? জুলাইখার আবেদনে সাড়া না দেওয়ার কারণে, অবৈধ প্রস্তাব গ্রহণ না করার কারণে তাকে জেনাকারী বানানো হলো, ঠিক কিনা? জেনাকারী বানানো হলো, জেলখানায় ঢুকানো হলো। তিনি সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, মাথা গরম করেন নাই, স্বইচ্ছায় জেলখানাকে বেছে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ফল স্বরূপ হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি করলেন? নির্দোষ প্রমাণ করলেন। শুধুই নির্দোষ প্রমাণ করলেন না, যারা তাকে দোষী করলো, যারা তাকে দোষী বানালো, জেনাকারী বানিয়ে জেলখানায় ঢুকালো, আল্লাহ রাব্বুল আলামিন সেই তাদেরকেই দিয়েই হযরতে ইউসুফ আলাইহিস সালামের গলায় ফুলের মালা পরিয়ে নির্দোষ প্রমাণ করে জেলখানা থেকে আল্লাহ বের করে দিলেন। সুবহানাল্লাহ। শুধুই জেলখানা থেকে বের করলেন না, সম্মান কি দিলেন দেখুন। জেলখানায় ঢুকেছিলেন তিনি একজন আসামির বেশে, আর জেলখানা থেকে বের হলেন রাষ্ট্রীয় মর্যাদায়। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দান করে দিলেন। সুবহানাল্লাহ কে বিহামদিহি। এটা হলো কিসের ফল? ধৈর্যের ফল। শুধু তাই নয় আমার ভাইয়ারা, লক্ষ্য করুন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তার আর 10 ভাইরা পছন্দ করলেন না, ধৈর্য ধরতে পারলেন না, সবর করতে পারলেন না, মেনে নিতে পারলেন না, ষড়যন্ত্র করা শুরু করেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? মনে আছে আপনাদের সে ঘটনা? সব তো জানেন তো আপনারা। কোরআনুল কারীম আল্লাহ সব বলে দিয়েছেন। ষড়যন্ত্র করে 10 ভাই মিলে পিতার কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসলেন, অমানবিক নির্যাতন করলেন, রক্তাক্ত করে ইউসুফ আলাইহিস সালামকে রক্তাক্ত করে 10 ভাই মিলে কুয়ার মধ্যে ফেলে দিলেন, ঠিক কিনা? কুয়ার মধ্যে ফেলে দিলেন। ওই 10 ভাই মনে করেছিল এই কুয়াটা মরণ কুয়া, এখানে যদি ইউসুফকে ফেলে দেওয়া হয় চেপ মোছে পড়ে পচে যাবে, গলে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু ওই 10 ভাই জানতো না এটা মরণ কুয়া নয়, এটা হলো মিশরের সিংহাসনে বসার জন্য টানেল। সুবহানাল্লাহ। এটা কি? সুড়ঙ্গ পথ, টানেল। এক মুখ দিয়ে ওই 10 ভাই মিলে তারা ফেলে দিল, অপর মুখ থেকে আল্লাহ পাক উঠায়া কোথায় নিয়ে গেলেন? মিশরের সিংহাসন দিয়া দিলেন। কিসের ফল? সবরের ফল। সবর করেছেন। ওদিকে সন্তান হারা হয়ে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন, কিন্তু ধৈর্য হারা হন নাই, সবর করেছেন আর বলেছেন ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করব, উত্তম ধৈর্য ধারণ করব, সবর করব। সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সেই ইউসুফকে সন্তান হারা সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার কোলে আল্লাহ ফিরাইয়া দিলেন। যারা বলেন ঠিক কিনা? ঠিক কিনা?
এগুলি হচ্ছে সবরের ফল, ধৈর্যের ফল। এই জন্য কোনো মতেই ধৈর্য হারা হওয়া যাবে, কোনো মতেই অধৈর্য হওয়া যাবে না, পথ ছেড়ে দেওয়া যাবে না, আশা ছেড়ে দেওয়া যাবে, আশা ছেড়ে দেওয়া যাবে যাবে না। আমার বন্ধুগণ, আজকে আমি তাই এখানে এসে বলতে চাই, বাংলাদেশের বুকে ইসলাম প্রতিষ্ঠা হবে এটা আমরা কেউ মেনে নিতে পারছিলাম না। সকল দিক থেকে দরজা বন্ধ দেখতেছিলাম, ঠিক কিনা বলেন? এখন কি আশার আলো জেগেছে? কতক্ষণ আশার আলো কি জেগেছে? বাংলাদেশের বুকে ইসলাম কায়েম হবে, কোরআন প্রতিষ্ঠা হবে, এ ব্যাপারে কি আর কোনো সন্দেহ আছে? পথ ছাড়া যাবে না, অবিচল থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বিশ্বাস করুন, যেই জমিনে শহীদের রক্ত পড়ে ওই জমিন কোরআনের জন্য আল্লাহ কবুল করে। যেরকম ঠিক কিনা? ইসলামের জন্য আল্লাহ কবুল করে। এই জন্য কোনো মতেই ধৈর্যহারা হওয়া যাবে না, আর পথ ছেড়ে দেওয়া যাবে না, পথে চলতেই হবে, ঠিক কিনা বলে? কেমন করে চলতে হবে? ইতিহাস লিখতেছে, তুমি এমন ভাবে পথে চলতে থাকো, যখন তোমার দৌড়ানোর শক্তি থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দৌড়াতে থাকো। দৌড়াতে দৌড়াতে যখন বিরোধী শক্তি, শত্রুপক্ষ তোমার পায়ে যখন আঘাত করবে, আঘাত করে যখন তোমার একটা পা যখন কেটে ফেলবে, আর একটা পা যতক্ষণ পর্যন্ত আছে এক পায়ে ভর করে তুমি সামনে এগোতে থাকো, হতাশ হয়েও না। শত্রুপক্ষ আর একটা পা কেটে ফেললো, এখন তুমি হামাগুড়ি দাও, হামাগুড়ি দিচ্ছ, দুই হাত দিয়ে শত্রুপক্ষ দুই হাত কেটে দিয়েছে, তুমি কি থেমে যাবে? না, থেমে যাবে না, তুমি গড়াতে থাকো। সুবহানাল্লাহ। মঞ্জিলের দিকে গড়াতে থাকো। এই গড়ানোর শক্তিও যদি তোমার না থাকে, তুমি মঞ্জিলের পানে চেয়ে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার চোখ আছে, নিঃশ্বাস আছে। যেরকম সুবহানাল্লাহ। কোনো মতেই হতাশ হওয়া যাবে না। হতাশ হয় মুনাফিকেরা। হতাশ হয় কারা? যেরকম কারা হতাশ হয়? মুনাফিক হতাশ হয়, মুমিন কখনো হতাশ হয়? আমার ভাইরা, লিডার, অথচ তোমার বাতিজা নতুন ধর্মের দাওয়াত দিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, পিতা পুত্রের মধ্যে ফাটল ধরিয়ে দিয়েছে, সমাজের মধ্যে তারা অশান্তি সৃষ্টি করেছে। তোমার ভাতিজা চায় কি? সে কি অর্থ চায় নাকি? যদি অর্থ চায় অর্থ দিব, যদি ক্ষমতা চায় ক্ষমতা দিব, এমন কি যদি সে নারী চায় নারীও দিব। বিনিময় এই দাওয়াতটাকে বন্ধ করতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন ঘরে আসলেন, আবু তালিব দৌড়ে গেলেন আর বললেন, কুলিয়া, ও আমার ভাতিজা শোনো, এদিকে আসো। আজ মক্কার বড় বড় কুরাইশ নেতারা এসেছিল, এই প্রস্তাব দিয়েছে, তুমি অর্থ চাইলে অর্থ তাই দিবে, নারী চাইলে নারী দিবে, ক্ষমতা চাইলে ক্ষমতা দিবে। কিন্তু ওই নেতারা জানতো না আসলে এই দাওয়াতের উদ্দেশ্যটা কি। তারা মনে করেছিলেন দুনিয়ার স্বার্থ, কিন্তু নবী এবং আলেম ওলামাদের দাওয়াতের মধ্যে দুনিয়ার কোনো স্বার্থ থাকে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যখন প্রস্তাব শুনলেন, আল্লাহর নবী বললেন, কুল ইয়া আম, ও আমার চাচা শুনুন, যেই সমস্ত নেতৃবৃন্দ এসেছিলেন তাদেরকে আপনি বলে দিয়েন, লাউ ওয়াদাতিশ শামস আলা ইয়ামিনি ওয়াল কমার আলা ইয়াসারি। তারা নারী সম্পদের ক্ষমতা তো দূরের কথা, আমার এক হাতে যদি পূর্ণিমার চাঁদ এনে দেয়, আর এক হাতে যদি সূর্যটাও যদি ধরে এনে দেয়, এরপরেও আমি এক মুহূর্তের জন্য এই দাওয়াত বন্ধ করব না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন তারা কোনো মতেই বন্ধ করতে পারছে না, এবার নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছে সাহাবায়ে কেরামের উপরে, নবীজির উপরে। হাজারো নির্যাতন সহ্য করেছে, কিন্তু পথ ছেড়ে দেন নাই, অধৈর্য হন নাই। যেরকম ঠিক কিনা?
আমার ভাইরা, আমরা সবাই জানি ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে একজন নারী, ঠিক কিনা? একজন নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন ধৈর্যশীল তারা ছিলেন, কেমন সওয়ার করেছিলেন, লক্ষ্য করুন। আবু জাহাল ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছে, তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসে বলছে, ও সুমাইয়া, তুমি নাকি কালিমা পড়েছো, মুসলমান হয়ে গিয়েছো, নবীর নাকি অনুসারী হয়ে গিয়েছো। হযরতে সুমাইয়া বলেছেন, হ্যাঁ, তুমি যা বলেছো সত্য। আবু জাহাল বলছেন, ও সুমাইয়া শোনো, আমার ভাইয়েরা কান করে শুনুন, ইসলাম কিভাবে আমরা পেয়েছি, আজ আমাদের কাছে ইসলাম কেমন করে এসেছে লক্ষ্য করুন। আবু জাহাল বলছে, সুমাইয়া, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, নবীর পথ ছেড়ে দিয়ে আমার কথা মেনে নাও, তাহলে তোমার সব কিছু বজায় থাকবে। আর যদি তুমি আমার কথা না শোনো, তাহলে আমি এই ঘর থেকে টেনে বের করে জনতার সামনে তোমাকে হাজির করব, আর তোমার শরীরের প্রত্যেকটা কাপড় আমি টেনে টেনে খুলে তোমাকে উলঙ্গ করে জনগণের সামনে, মানুষের সামনে তোমাকে বিউজ্জিত করব। হযরত সুমাইয়া কেমন ধৈর্যশীল ছিলেন, কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, ও আবু জাহাল, তোমার হাতে ক্ষমতা আছে, তোমার হাতে খুব শক্তি আছে, তুমি চাইলে আমার শরীর থেকে কাপড়টা খুলে নিতে পারো, তুমি চাইলে আমাকে উলঙ্গ করে জাতির সামনে আমাকে বিউজ্জিত করতে পারো, এমনকি তুমি চাইলে আমার জীবনটা নিতে পারো। কিন্তু শোনো আবু জাহাল, আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি, এই ক্ষমতা তোমার হয় নাই যে আমি সুমাইয়ার কাছ থেকে তুমি ঈমানটা নিয়ে নিবে। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আবু জাহাল হযরত সুমাইয়াকে ঘর থেকে টেনে বের করে ময়দানে হাজির করে তার শরীর থেকে সমস্ত কাপড়গুলি একটা একটা করে টেনে টেনে ছিঁড়ে ফেলল, খুলে ফেলে উলঙ্গ করে দিল, এরপরে মাটির ভেতরে শোয়া দিল। এরপরে সুমাইয়ার কানে কানে গিয়ে আবু জাহাল বলছে, ও সুমাইয়া, ইজ্জত তো চলে গেল, এখনো জীবনটা আছে, আমার হাতে জীবনটা ভিক্ষা চাও, আমি তোমাকে বাঁচিয়ে দিতে পারি, শুধুমাত্র তুমি একবার বলো মুহাম্মদকে ত্যাগ করেছি। নাউজুবিল্লাহ। হযরত সুমাইয়া এই কঠিন অবস্থার মধ্যে গর্জে উঠে আবু জাহালের মুখ বরাবর থুতু নিক্ষেপ করলেন আর বললেন, তোর নোংরা জবান বন্ধ কর, আর একটা বার শুনতে চাই না। আমার ভাইয়ারা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কঠিন অবস্থার মধ্যে আবু জাহাল বল্লম দিয়ে এমন জোরে আঘাত করেছে, হযরতে সুমাইয়া চিৎকার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ঈমান ছেড়ে দেন নাই, কালিমা ছেড়ে দেন নাই, সবর করেছেন। আমার ভাইয়েরা, এইভাবে করে অসংখ্য সাহাবায়ে কেরামের উপর নির্যাতন চলছে, নিপীড়ন চলছে, একটার পর একটা নবীজির কাছে খবর আসতেছে, আর আল্লাহর নবী শুধু ধৈর্য ধারণ করার কথা বলতেছেন, সবরের কথা বলতেছেন। শেষ পর্যন্ত কাফের মুশরিকেরা এবার নবীজিকে হত্যা করার পরিকল্পনা করলো। ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি কিভাবে সবর করলে পরে আল্লাহর সাহায্য আছে। শেষ পর্যন্ত নবীজিকে হত্যার পরিকল্পনা করলো, নবীজির ঘর ঘেরাও করে ফেললো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সংবাদ পেয়ে গেলেন, হযরতে জিবরিল আমিন আসলেন, বললেন, হুজুর উঠুন, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, এক্ষুনি হিজরত করে মদিনায় চলে যান। মাতৃভূমি ছেড়ে দেওয়া, নিজের বাপের পিঠা ছেড়ে দেওয়া কি সহজ ব্যাপার? আবার ভাইয়ারা, আল্লাহর নবী উঠলেন, হযরতে আলীকে ডাকলেন, বললেন, আলী, এই ঘরের মধ্যে তুমি থাকবে, আর কিছু আমানত দিলেন, এগুলি কাল সকালে বন্টন করবে। আমি চলে গেলাম, আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন হিজরত করার জন্য। নবীজি হিজরত করে মদিনায় চলে আসলেন। আমার ভাইয়েরা, সবর করলে পরে কেমন ফল আল্লাহ পাক দান করেন। কানতে কানতে চোখের পানি ফেলতে ফেলতে নবীজি চলে আসলেন রাতের আধারে। 10 বছর যেতে না যেতেই
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক ইসলামের বিজয় দান করলেন। আল্লাহর নবী সেদিন 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মক্কায় প্রবেশ করেছেন। কোন সুবহানাল্লাহ। আজ নবীর সামনে দাঁড়ানোর মতো কেউ নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন তিনি কাবার চত্বরে আসলেন, পেছনে কয় হাজার? 10,000 সাহাবী পেছনে। আল্লাহর নবী আসলেন মক্কায়, দেখলেন মক্কার চত্বরে সেই সমস্ত নেতারা দাঁড়িয়ে আছে যারা আমার নবীকে তাড়িয়ে দিয়েছিল, যারা সুমাইয়াকে হত্যা করেছিল, বেলালের উপরে অমানবিক নির্যাতন যারা করেছিল, অসংখ্য সাহাবায়ে কেরামকে শহীদ করে দিয়েছিল, ওই সমস্ত নেতারা ওই কাবার চত্বরে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী তাদের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। এবার বলেন তো দেখি ওদের কলিজার মধ্যে কোনো পানি আছে নাকি? আল্লাহর নবী বললেন, ও কুরাইশ নেতারা শোনো, আজ তোমরা আমার কাছ থেকে কেমন ব্যবহার চাও? কুরাইশ নেতৃবৃন্দ এখন বলছেন একজন আদর্শ উন্নত চরিত্রের একজন মহৎ মানুষের কাছ থেকে যেমন আদর্শ দরকার, আমরা আজ ঠিক তেমন আদর্শ তোমার কাছ থেকে পেতে চাই। তার মানে ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম, কথা বলে না, ঠেলার নাম বাবাজি। রাসূলকে এরাই তাড়িয়ে দিয়েছে। এখন ক্ষমতা কার হাতে? কথা বলে না, কার হাতে? রাসূলের হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন। আজ স্বপ্ন তো জানো। আল্লাহর নবী মহত্বের পরিচয় দিলেন। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজ আমি তোমাদের সাথে সেই ব্যবহার করব যে ব্যবহার আমার ভাই ইউসুফ তার ভাইয়ের সাথে করেছিল যখন ভাইদেরকে চিনে ফেলেছে ইউসুফ আলাইহিস সালাম, এবং ভাইয়েরাও বুঝতে পেরেছে যে এই তো সেই ভাই যাকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। আল্লাহ পাক বলেন ইউসুফ তাদেরকে চিনে ফেলেছে এবং ভাইয়েরাও চিনে ফেলেছে সেই ভাই যাকে আমরা মর্মান্তিক নির্যাতন করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সব কথা ওপেন সিক্রেট করে দিয়েছেন আমাদের জন্য। তার ভাইয়েরা বলেছিলেন, আজ তোমাদের উপরে আমার কোনো ক্ষোভ নাই, আমার কোনো অভিযোগ নাই। ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আল্লাহর নবীও সেই কথা বললেন, ও কুরাইশ নেতারা অনেক নির্যাতন করেছ, আমাদের উপরও বাড়াবাড়ি করেছ, আজ আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো ক্ষোভ নাই। আমার ভাই ইউসুফ যেমন করে মাফ করেছিলেন আমিও তোমাদেরকে মাফ করে দিলাম। আমার ভাইয়েরা এই যে ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন, পথ ছেড়ে দেন নাই, হতাশ হয়ে যান নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কা নবীর হাতে উঠায়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। যেই কাবার চত্বরে আমার রাসূলকে নামাজ পড়তে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে দেওয়া হয় নাই। নামাজ পড়তে রাসূল সিজদায় গিয়েছেন, উটের পচা নারী ভুঁড়ি রাসূলের মাথার উপরে চাপিয়ে দিয়ে আমার রাসূলকে হত্যা করতে চেয়েছিল, ঠিক কিনা বলেন? সেই কাবার চত্বরে আজ রাসূল এসেছেন। কাবার মধ্যে কাবার চাবি যার কাছে ছিল সে এসে বলতেছেন, এই নেন হুজুর, এই নেন চাবি, নামাজ পড়বেন না, কাবায় ঢুকবেন না, অথচ এই কাবার মধ্যে রাসূলকে ঢুকতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? এগুলি কিসের ফল? সবরের ফল, ধৈর্যের ফল। ধৈর্য হারা হন নাই বলেই আল্লাহ পাক ইসলামের বিজয় দিয়েছেন। সেই মক্কাকে, কাবাকে আল্লাহ পাকের হাবিব
শিরক মুক্ত করেছেন, মূর্তি মুক্ত করে পরিষ্কার করে সাফ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ আদায় করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এজন্যে সবর এত বড় নিয়ামত। আপনি কাজে লেগে থাকেন, উদ্দেশ্য যদি সঠিক হয়, উদ্দেশ্য যদি সঠিক হয়, আর শ্রম যদি ঠিক মতো দেন, কাজ যদি ঠিক মতো করেন, আর সফলতার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করেন। আপনার আমার জন্য কাজ হলো তিনটা। কয়টা? কয়টা? এক নম্বর হচ্ছে নিয়ত যদি সঠিক হয়। নিয়ত কি হতে হবে? নিয়ত কি হতে হবে? সঠিক হতে হবে। আর শ্রম ঠিক মতো দিতে হবে, ঠিক মতো কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? আমি ঘরে ঘুমাই থাকলে হবে? কাজ করতে হবে আর সবর করতে হবে। যদি এই তিনটি জিনিস সঠিকভাবে করতে পারেন, আর চতুর্থ নম্বর যেটি দেওয়ার দায়িত্ব নেবেন আমার আল্লাহ। দায়িত্ব নেবেন কে? দায়িত্ব নেবেন কে? তার মানে সেটা অবশ্যই আল্লাহ আপনাকে দিবে। ঠিক কিনা? পরীক্ষায় ফেল করেছেন, হতাশ হয়েন না যুবকেরা, ধৈর্য ধরুন, ভালো করে লেখাপড়া করুন, আল্লাহর কাছে চান, এরপর আবার পরীক্ষা দেন, অবশ্যই আল্লাহ আপনাকে উত্তীর্ণ করবে। ঠিক কিনা বলেন? অমুক বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে চান, সুযোগ পাচ্ছেন না, বারবার ব্যর্থ হচ্ছেন, অধৈর্য হয়েন না, সবর করেন, পড়াশোনা করেন, দোয়া করেন, অবশ্যই আল্লাহ পাক এক সময় না এক সময় আপনাকে দিয়ে দিবে। ঠিক কিনা? বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বারবার ব্যর্থ হচ্ছেন, আমার আল্লাহ পাকের কাছে হাল ছেড়েন না, আল্লাহর কাছে বারবার চান, ধৈর্য ধরুন, সবর করুন, চেষ্টা করুন। কোন মুহূর্তে আপনার জন্য পথ তৈরি হবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তাহলে আমরা কি অধৈর্য হব? কথা অধৈর্য হব? আমরা কখনোই অধৈর্য হব না। এবার একটা হাদিস শোনাই। এবার কি শুনবেন? একটু কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, শেষ করবো এক্ষুনি। যারা সবর করে, ধৈর্য ধারণ করে, সবর তো তারাই করে যারা মাজলুম, যারা মজলুম, যাদের উপর অত্যাচার করা হয়, বারবার ক্ষতবিক্ষত করা হয়, এরা হলো কি? মজলুম। এদের ব্যাপারে কি বলেন দেখুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা মিন যাহাবিন আজদারা আন ইউজআলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদজিরুহু লাহু ফিল আখিরাতি মিনাল বাই ওয়া কতিয়াতির রহিম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কারাম বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে দুইটা পাপ এমন আছে, লক্ষ্য করুন, দুইটা পাপ এমন আছে, অন্যায় এমন আছে, যার শাস্তি শুধু পরকালে হবে তা না, পরকালে তো হবেই, সেই শাস্তি দুনিয়াতেও আল্লাহ দেন। কয়টা পাপ?